এখানে আমি যে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি গাজর ভালো করে ধুয়ে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। অবশ্য আমার মেয়ে কুচিটা করে দিয়েছে, মেয়ে গাজর কুচিটা মেয়ে করে দিয়েছে। আর এখানে যে ঘি নিয়ে নিয়েছি, আর এখানে যে কাঠবাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো গাজরের হালুয়া বানাবো হবে আজকে। কয়েকদিন ধরেই বড় মেয়ে বলছে, বড় মেয়ে ছোটো মেয়ে দুইটাই, জামু গাজরের হালুয়া বানাও, হালুয়া বানাও। হালুয়া খেতে ওদের খুব ভালো লাগে। তো আমার সময় হচ্ছিল না, ওই জন্য আমি বানিয়ে দিতে পারিনি। তো কালকে গাজর নিয়ে আসছিলাম বাজারের থেকে, তো ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে এখন একটু বানিয়ে দিই। এইখানে দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলে আমি ঘি দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঘি। গাজরের হালুয়াতে ঘির পরিমাণটা বেশি দিলে খেতে মজা হয়, আর এটা কিন্তু একদম খাঁটি ঘি। এখন দিয়ে দিলাম আমি 2 টুকরা দারুচিনি আর এলাচ। এখন দিয়ে দিলাম আমি গাজর। এখন ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিলাম গাজর। সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে, এত সুন্দর, খুব সুন্দর, কারণ ঘিটা খাঁটি একদম, এজন্য খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। এখন আমি দিয়ে দেবো এখানে দুধ। দুধ দেওয়ার পরে গাজরের কালারটা যা সুন্দর, মাশাআল্লাহ। আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে চিনি অ্যাড করব। আগে এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, মিষ্টির স্বাদটা একটু বেশি হয় আর কি, মানে বেশি ভালো লাগে আর কি, মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা না চাইলে না দেবেন, কোনো সমস্যা নাই। মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো এইখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, দুধের সাথে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। তো আমরা মিষ্টিটা খুব বেশি খাইনি, একটু কমই খাই। মিষ্টিটা আমি একটু কমই রাখবো, খুব বেশি মিষ্টি করব না। বেশি মিষ্টি আমরা কেউই খাইনি, মিষ্টির পরিমাণটা একটু কমই রাখবো। আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা বেশি দিলে খেতে বেশি মজা হয়।
তো এইখানে আমি এই যে ঘি দিয়ে দিলাম, আর একটু ঘির পরিমাণটা বেশি হলেই খেতে কিন্তু মজা লাগে। আর দিয়ে দিলাম কাজু বাদাম। তো এইখানে আমার হালুয়া রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। আমি এখন আরও একটু খুব ভালো করে নেড়ে নামিয়ে নিব। বুঝবেন কিভাবে যে গাজরের হালুয়াটা রান্না হয়ে গিয়েছে। দেখবেন যে কড়াইয়ের নিচে থেকে এভাবে একদম উঠে আসবে, তখনই বোঝা যাবে যে সুন্দর মতো রান্নাটা হয়ে গিয়েছে। ঘ্রাণ বের হচ্ছে অনেক সুন্দর একদম। তো অনেকেই আমার হাতের গাজরের হালুয়া রান্নাটা খেতে চাই, দেখে অনেকেরই ভালো লাগে। তো সবাইকে তো আর খাওয়াতে পারবো না, কিভাবে খাওয়াবো। আমাদের নিজেদের লোকজন, বাড়ির লোকজনও সবাই পছন্দ করে। তো এটা কিন্তু নিচে লাগানো যাবে না, নাড়ার উপরে থাকতে হবে এবং এভাবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। একসময় আমিও পারতাম না গাজরের হালুয়াটা রান্না করা, ইউটিউবে দেখতাম আর ভাবতাম কিভাবে রান্না করে, পারতাম না। তো ইউটিউব দেখে দেখে আমার রান্নাটা শেখা, ওখান থেকে আমি এখন রান্নাটা শিখে নিয়েছি। তো যা পারি আলহামদুলিল্লাহ, নিজে চলার মতো তো পারি, নিজের ছেলে মেয়েদের সবাইকে, পরিবারের মানুষকে তো খাওয়াতে পারি, এটাই আলহামদুলিল্লাহ যেটুকু পারি আর কি। তো অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো এখানে আমার গাজরের হালুয়া রান্না করা হয়ে গিয়েছে। আমি ওপরে থেকে একটু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। কেমন হয়েছে আমার গাজরের হালুয়াটা জানাবেন। এইখানে যে নামিয়ে নিয়ে এসেছি, মেয়েরা খাবে। আমি আগে একটু খেয়ে দেখি, টেস্ট করে কেমন হয়েছে। অনেক মজা, অনেক মজা, অনেক মজা। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার লাইকে আমার ভিডিওটি আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না। আসসালামু আলাইকুম।